এই প্রসঙ্গে ১৯৫৫ সালের একটা ঘটনার কথা উত্তম কুমারের বলতে হয়। সে বছর তাঁর অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে, অনেকগুলো আবার ফ্লোরে আছে, মানে শুটিং চলছে। তিনি ভয়ানক ব্যস্ত, মাঝে মাঝে ডে নাইট শুটিং চলছে, কোনো দিকেই তাকাবার অবকাশ নেই, শুধু কাজ আর কাজ। হঠাৎ একদিন ছুটি ছিল, সেদিন শুটিং নেই। সেদিন তাঁর খুব খারাপ অবস্থা, মানে চুপচাপ বসে থাকতে তো আর ভাল লাগতো না। সেদিন সামনে ছিল তাঁর সাহেব বিবি গোলাম বই, বিমল মিত্রের লেখা। সেই ছবির ভূতনাথ চরিত্রে অভিনয়ের জন্য তিনি চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। অগত্যা ভূতনাথকে ভালো করে বুঝে নেবার জন্যে বইটা গভীর মনোযোগ দিয়ে তিনি পড়ছেন। পড়তে পড়তে আত্মহারা হয়ে গেছেন। যখন গৌরী দেবী তাঁর স্ত্রী বেলা 2টোর পর বাড়ি ফিরে তিনি উত্তম কুমারের সংবিত ফেরালেন। আসল ব্যাপারটা হয়েছিল কি, বইটা পড়তে পড়তে উত্তম কুমার এমন গভীরে চলে গিয়েছিলেন যে সেই সময় গৌরী দেবী কোথায় যেন বেরোচ্ছিলেন। তিনি কাছে এসে উত্তম কুমারকে বলেছিলেন যে আমি একটু বেরোচ্ছি, ফিরতে দেরি হতে পারে, তুমি চাকরকে দিয়ে বাজারটা করিয়ে নিও। উত্তম কুমার নাকি মাথা নেড়ে বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে। কিন্তু গৌরী দেবী যখন ফিরে এলেন দেখলেন কিছুই ঠিক নেই, সব যেমন যেখানে ছিল তেমনিই পড়ে আছে। অর্থাৎ উত্তম কুমার তখনও সেই বইটা পড়ে চলেছেন, ওদিকে চাকরটা বসে বসে বাইরে ঝিমুচ্ছে, বাজার করা হয়নি। গৌরী দেবী ফিরে এসে যখন এই অবস্থার মুখোমুখি দাঁড়ালেন তখন বোধ করি তাঁর রাগের চাইতে অভিমানই বেশি হয়েছিল। যাই হোক, ১৯৬২ সাল এসে গেল। এই বছরে উত্তম কুমারের 3টে ছবি মুক্তি পেল। কাজের ফাঁকে ফাঁকে ছবির অঙ্কও তিনি গুনে চলেছেন। একটা ছবির ভালো মন্দের সঙ্গে তাঁরও ভালো মন্দের অবিচ্ছেদ্য সম্পর্ক। তার প্রধান কারণ, তিনি হেরে যেতে আসেননি। কোনো ছবি ব্যবসার দিক থেকে যদি হেরে যায় তাহলে তো সেই হার তাঁরও, আর সেই হারের খবর শুনলে তিনি আঘাত পেতেন। তেমনি আঘাত হানল কান্না ছবিটি। অগ্রগামীর এই ছবি ব্যবসায়িক সাফল্য আনতে পারল না, কিন্তু সাফল্য আনল বিপাশা আর শিউলি বাড়ি। একদিকে ভালো, অন্যদিকে মন্দ, তারই মধ্যে তিনি এগিয়ে চলেছেন বিরামহীনভাবে আগামী দিনের জন্যে। অবসর তাঁর ভালো লাগে না। আসলে কাজের মধ্যেই তিনি একটা নেশা খুঁজে পান। ইতিমধ্যে নতুন ছবি তৈরির কথাও তিনি ভেবেছেন। একদিকে রূপলী পর্দায় 3টে ছবির ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় চলছে, অন্যদিকে নতুন ছবির শুটিং শুধু নয়, নতুন ছবি তৈরির ভাবনাও তিনি শেষ করে ফেলেছেন। ছবির নাম ভ্রান্তিবিলাস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কমেডি অফ এরার্স অবলম্বনে লিখিত এই উপাখ্যান। এই ভ্রান্তিবিলাস ছবির প্রযোজক হয়ে হয়তো সবটুকু কাজের ভার তাঁর কলাকুশলীদের ওপর চাপিয়ে দিতে পারতেন উত্তম কুমার, কিন্তু তা করেননি। তিনি গল্প নিয়ে ভেবেছেন, পরিকল্পনা করেছেন, দিনের পর দিন নিজের বাড়িতে বসে ছবির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। এসব করেছেন নিজের জ্ঞানকে বাড়াতে, আরও অনেক কিছু শিখতে। তারপর সেই ছবির কাজ শুরু হয়েছে। দ্বৈত চরিত্রে সেই ছবিতে তিনি অবতীর্ণ হয়েছেন। পরিশেষে ১৯৬৩ সালে মুক্তি পেয়েছে তাঁর নিজের প্রযোজিত ভ্রান্তিবিলাস ছবি। মুক্তি পেয়েছে একই সঙ্গে শেষ অঙ্ক, নিশীথে, উত্তরায়ণ, সূর্যশিখা, দেয়া নেয়া। নিশীথে ছিল রবীন্দ্রনাথের গল্প, দক্ষিণাচরণ ছিল তারই প্রধান চরিত্র। সেই দক্ষিণাচরণের ভূমিকা অভিনয় করে কেন জানতেন না যে তিনি নিজেকে সান্ত্বনা দিতে পারছিলেন না। বারবার তার মনে হচ্ছিল কোথায় যেন তার ফাঁকি রয়ে গেছে। কিন্তু ছবিটা রিলিজ হবার পর দেখলেন যে না, বিপরীত সমালোচনা। সবাই বললেন উত্তম কুমার নাকি বাস্তবায়ন অভিনয় করেছেন, তিনি অনন্য সাধারণ অভিনয় করেছেন। এই সালেই তাঁর ছেলে গৌতমকে দার্জিলিং থেকে এনে আবার ভর্তি করে দেওয়া হলো লা মার্টিনিয়ারে। গৌতম পড়ছে আর তিনি কাজ করে চলেছেন। সংবাদপত্রের সমালোচনা স্তম্ভে তাঁর কেবল প্রশংসা আর প্রশংসা।
দর্শক সমালোচক উচ্ছ্বাস দেখালেও উত্তম কুমারের মনে হয়েছিল কালোজয়ী অভিনেতা হতে গেলে তার আরও অনুশীলনের প্রয়োজন। বাইরের জগতে তার প্রশংসার ঝড়, আর তার মনের জগতে তখন আর এক অশান্তির ঝড়। তার সারা মন জুড়ে এই সময় একটা অশান্তির ছায়া। ইদানিং তার সঙ্গে মাঝে মাঝেই তার স্ত্রী গৌরী দেবীর অশান্তি হতো। তাকে যেন গৌরী দেবী কোনোভাবেই সহজ করে নিতে পারছেন না। এক সময় উত্তম কুমারের ধৈর্য এবং স্থৈর্যচ্যুতি ঘটল। সেদিন ছিল 1963 সালের 27শে সেপ্টেম্বর, গৌরী দেবীর জন্মদিন। ভবানীপুরের বাড়িতে সেদিন গৌরী দেবীর জন্মদিন হচ্ছিল পালন। তিনিও সেই আনন্দের অংশীদার ছিলেন। হঠাৎ অশান্তির ঝড় উঠল। দুজনের কথা কাটাকাটির সীমা ছাড়ালো। তার মেজাজ সহজে গরম হয় না, কিন্তু যখন গরম হলো তখন সামলানোর দায় হলো। ফলে এক জামা কাপড়ে উত্তম কুমার রাত 10:30 11টা নাগাদ বেরিয়ে গেলেন গাড়ি নিয়ে। সেদিন সারা রাত তার পথেই কেটেছিল। তার জীবনে নতুন অঙ্কের এ হলো সূচনা।